প্রাণের ভাইরা আমার, কোরআনুল কারীমের মাহফিলের ভিতরে আসলে পড়ে লাভটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কোন গোলাম যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম শোনার জন্য বাড়ি থেকে বের হয়ে হাঁটি হাঁটি পা পা করে কোরআনের ময়দানে হেঁটে যায়, যতক্ষণ পর্যন্ত হেঁটে যাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিটি কদমে কদমে জীবনের সগীরা গুনাহগুলোকে মাফ করে দিব। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। একান্ত আপনজনেরা আমার, প্রাণের ভাইরা আমার, শুধুমাত্র এতটুকুই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন গোলাম যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম শোনার জন্য হাঁটি হাঁটি পা পা করে কোরআনের ময়দানে গিয়ে বসে যায়, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার জন্য তার ওই জায়গাটা আমি কিয়ামতের ময়দানে তার জন্য সুপারিশ করে হিসাবে রেখে দিব। কোন সুবহানাল্লাহ। প্রাণের ভাইরা আমার, একান্ত আপনজনেরা আমার, শুধুমাত্র তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কোন গোলাম যদি কোরআন শোনার জন্য কোরআনের ময়দানে চলে যায় আমি আল্লাহ রাব্বুল আলামিন তার মা বাবার কবরের আযাবকে আমি আল্লাহ মাফ করে দিব। একান্ত আপনজনেরা, প্রাণের ভাইরা আমার, সুতরাং আজকের এই মাহফিলের ভিতরে আপনারা যারা এখন এদিক সেদিক ঘোরাফেরা করছেন, আপনার মা বাবা আজকে কবর থেকে আপনার জন্য, আপনার কাছে আপনার মা বাবা কবর থেকে আপনার কাছে দোয়ার জন্য আকুতি মিনতি করে বসে আছে। আপনার মা বাবা ডেকে বলছেন, ও সন্তান আমার, যতক্ষণ পর্যন্ত মাহফিলের ভিতরে গিয়ে বসবি না আল্লাহ রাব্বুল আলামিন আমার কবরের আযাবকে মাফ করে দেবে না। সুতরাং একান্ত আপনজনেরা আমার, প্রাণের ভাইরা আমার, এখন যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, ঘোরাফেরা না করে আজকের এই মাহফিলে এসে বসে গিয়ে নিজের ভাগ্যটাকে পরিবর্তন করে নেন। প্রাণের ভাইরা আমার, আমি তেলাওয়াত করেছি পবিত্র কোরআনুল কারীম সূরা আল ইমরান ৪৪ নম্বর পারার ১০ নম্বর রুকু ১০৩ নম্বর আয়াতে কারিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। একটু জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। একটি আয়াতে কারিমা তেলাওয়াত করা শেষ হবে যখন আমি আমার শাহাদাত আঙ্গুল দিয়ে আপনাদের ইশারা করব তখন, আর ইশারা করব যখন আপনারা আল্লাহু আকবার বলবেন তখন। এই কর্মসূচি চলবে ততক্ষণ, আখিরি মুনাজাত হবে না যতক্ষণ। রাজি আছেন যারা যারা একটু জবান খুলে বলেন না আল্লাহু আকবার। একাবিন্দু শতাব্দী বিজ্ঞানের আকাশে নিত্য নতুন শাখা এবং প্রশাখার নাম হচ্ছে মহাকাশ বিজ্ঞান। আমেরিকার নাসার বৈজ্ঞানিকরা গবেষণা করে তারা শুধুমাত্র চাঁদে যেতে পেরেছে, বিজ্ঞানীরা চাঁদের পাশে আর যেতে পারে নাই। আল্লাহ রাসূল বলেন, আল্লাহর কোন গোলাম যদি মাটির ধুলির আসনে বসে একটিবার আল্লাহু আকবারের আওয়াজ দেয়, চন্দ্র সূর্য ছাড়িয়ে সপ্ত আকাশ মারিয়ে সে আওয়াজটা সরাসরি আমার আল্লাহর আরশে মাওলায় পৌঁছায়া যায়। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। প্রাণের ভাইরা আমার, তেলাওয়াতকৃত আয়াতের তাফসীরের ভিতরে চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মুমিনেরা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা মুমিন হয়েছো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা শোনো। তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের রজ্জুকে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের রশিকে পাকাপোক্তভাবে শক্তভাবে আঁকড়ে ধরো। কিভাবে আঁকড়ে ধরতে হবে? প্রাণের ভাইয়েরা আমার, একান্ত আপনজনেরা আমার, এখন প্রশ্ন হলো
আল্লাহ রজ্জু কোনটা, আল্লাহ রশি কোনটা? মুফাসসিরগণ তাফসীরের ব্যাখ্যায় বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন তার রজ্জু বলতে, তার রশি বলতে দুইটা জিনিসকে এখানে ব্যাখ্যা করেছেন, দুইটা জিনিসকে বুঝিয়েছেন। এক নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিনের মহাগ্রন্থ আল কোরআনুল কারীম, আর দুই নাম্বার হলো আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মুমিনারা, এই দুইটা জিনিসকে তোমরা শক্তভাবে ঐক্যবদ্ধভাবে তোমরা আঁকড়ে ধরো, তোমরা ঐক্যবদ্ধতার সাথে তোমরা আঁকড়ে ধরো। ওয়ালা তাতাফাররাকু, সাবধান, এইটা নিয়ে তোমরা তোমাদের মধ্যে বিরোধ সৃষ্টি করো না, মতপার্থক্য তৈরি করো না। একান্ত আপনজনেরা আমার, প্রাণের ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুধু কথাগুলো একটু বুঝার চেষ্টা করবেন বাবাজিরা আমার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুইটা জিনিসকে তোমরা যদি শক্তভাবে ঐক্যবদ্ধভাবে দুনিয়ার ময়দানে আঁকড়ে ধরতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা দিলাম, দুনিয়ার ময়দানে এমন কোন শক্তি নাই যে শক্তি তোমাদেরকে জমিনে পরাজিত করতে পারবে। আমি অনুরোধ করব, একটু সামনে আসলে কোরআনের আদবটা রক্ষা হবে এবং মাহফিলের আদবটা রক্ষা হবে। যারা এদিক সেদিক বসে আছেন একটু কষ্ট করে সামনে বসে যান। একান্ত আপনজনেরা আমার, প্রাণের বাবাজিরা আমার, কিন্তু আজকে আমরা যদি আজকে লক্ষ্য করে দেখি, আজকে গোটা পৃথিবীতে আমরা মুসলমানেরা ধাপে ধাপে সময়ে সময়ে আমরা দুনিয়ার ময়দানে শুধুমাত্র বেজাতিদের কাছ থেকে মার খেয়ে গিয়েছি। কথা বলেন ঠিক কিনা? একান্ত আপনজনেরা আমার, প্রাণের ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার ময়দানে দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, এক নাম্বার হলো আমি আল্লাহর বিধান কোরআনুল কারীম, দুই নাম্বার হলো আমি আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম। এই দুইটা জিনিসকে যদি তোমরা শক্তভাবে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরতে পারো, দুনিয়ার ময়দানে তোমাদেরকে